आनंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উপস্থিত সবাইকে আমার নমস্কার। অনেক লোক আছে এখানে আর খুব ভালো এটা শিক্ষকদের উপরই এটা মানে প্রতিষ্ঠান করেছে, এটা খুবই ইন্টারেস্টিং। আপনাদেরকে বলে রাখি, আপনার হয়তো জানলে খুব মানে ভালো লাগবে। রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বামীজি থেকে খুব ইন্সপিরেশন নিয়েছিলেন। ওনার একটা জায়গা উনি বলছেন যে ছোটবেলাতে ওর সময় স্বামীজির এত বুকগুলি ছিল না, স্বামীজির কথাগুলি উনি নিজের হাতে লিখে সার্কুলেট করতেন স্টুডেন্টদের মধ্যে। এত ইন্সপিরেশন বিবেকানন্দ থেকে উনি নিয়েছেন। স্বামী বিবেকানন্দ শুধু আমরা মালা দিলে হবে না, আমরা পুজো করলেও হবে না, ওনার কথাগুলি যদি জীবনে যদি প্র্যাকটিস করা হয় তখন নিজের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, দেশের পরিবর্তন হবে, তখন উনি খুশি হবেন। স্বামীজি বলছেন আমার কাজ, আমার যে কথাগুলি যারা জীবনে প্র্যাকটিস করবে ওদেরকে আমার মাথার উপরে নিয়ে আমি পগড়ি করব। খুব ইন্টারেস্টিং, খুব ইন্সপায়ারিং। যখন স্বামীজি আমেরিকা থেকে আসছেন, স্বামীজিকে জিজ্ঞেস করলো, স্বামীজি আপনাকে আমরা সেবা করতে চাই, কিভাবে সেবা করব? স্বামীজি বলছেন লাভ ইন্ডিয়া। আমাদেরকে এই মন্ত্র দিয়ে দিয়েছেন, মানুষকে সেবা করো, দেশকে ভালোবাসো, তোমার চরিত্রটা পরিবর্তন করো। আমার যদি জগতে কোনো জিনিস যদি দেওয়ার থাকে, স্বামীজি বলছেন তোমার চরিত্রটা তুমি পরিবর্তন করো, চরিত্রবান হোক। এটা যদি তুমি করতে পারো তাহলে সারা জগৎকে সবথেকে বেস্ট গিফট আমি দিতে পারবো। নেতাজি বলছেন চরিত্র গঠনের জন্য বিবেকানন্দের সাহিত্যের অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করতে পারি না। তো সব থেকে শ্রেষ্ঠ সাহিত্য উনি বলছেন মানুষের আসল মানুষ করার সাহিত্য যদি হয়ে থাকে তাহলে বিবেকানন্দ সাহিত্য। তো স্বামীজিকে আমরা শুধু মূর্তি শুধু নেই, ওনাকে অনুসরণ যদি করা হয় তখন উনি কিন্তু খুশি হবেন। আমি অনুরোধ করছি, মূর্তিটা তো করা হয়েছে, মূর্তিটা ভালোভাবে মেনটেন করে আর এটা একটু রেলিং যদি করা হয়, ওখানে মানে যত্ন নেওয়া হয়, তো কুকুরগুলি আছে আছে, তো ওটা যদি করা হয় এট দ্য সেম টাইম একটু স্বামীজিকে নিয়ে চর্চা পড়াশোনা যদি করা হয়, অ্যাটলিস্ট 1% যদি স্বামীজিকে ফলো করে যদি মানুষকে সেবা করা হয় তাহলে দেখবেন খুব ভালো লাগবে। ফর এক্সাম্পল বলছি, আমার কোনো গর্বের মানে গর্ব নেই এটা, কিন্তু ফ্যাক্ট বলছি। আমি ইকোনমিক প্রসেশনে ছিলাম, কালকে রাত্রে একটা ছেলের বাবা মারা গেছে কলকাতায় হসপিটালে, তো ফোন করলো, আমার কমপ্লিটলি একটা অ্যাটেন্ড করলাম। সকালবেলা একটা লোক এখন 12টার সময় এখানে একটা সিটি স্ক্যান করতে যাবে, ওনাকে হেল্প করার জন্য একটা লোকের সঙ্গে যাওয়ার জন্য হেল্প করলাম। মানে আর্থটা এটাই, স্বামীজিকে মালা শুধু দিলে স্বামীজিকে স্বামী বিবেকানন্দ খুশি হবে না, স্বামীজিকে অনুসরণ করতে, অনুসরণ মানে ওনার কথা জীবনে যদি প্র্যাকটিস করা হয় তখন কিন্তু আমরা ওনার পদরি হব। ওনার পদরি হওয়ার জন্য আমরা জন্মেছি। আমাদেরকে এটা গর্ব থাকা দরকার যে আমাদের নিজের প্রতি আর সমাজের প্রতি আর দেশের প্রতি আমরা যদি সেবা করি, নিজের প্রতি মানে নিজের কাছের মা বাবা পরিবারের লোককে আমরা ও দৃষ্টিতে দেখা হয়, সমাজকে ও দৃষ্টিতে দেখা হয়, গরিবদেরকে ও দৃষ্টিতে দেখা হয়, তাহলে দেখবেন উন্নত সমাজ তৈরি হবে। স্বামীজি কিন্তু একটা কথা বারবার বলছেন রিপিটেডলি, গরিবদের কথা বলছেন, মায়েদের মানে মেয়েদের কথা উনি বলছেন। স্বামীজির কথা রিপিটেডলি 100,000 টাইমস এটা আসে। তো মেয়েদেরকে শিক্ষা আদর্শবান করার কথা উনি বলছেন। আদর্শবান মেয়ে দেশকে, সমাজকে, ঘরকে বেশি পরিবর্তন করতে পারে। 100,000 টাইমস উনি পুরুষের থেকে পরিবর্তন করতে পারে স্বামীজি বলছেন। যেটা করা খুব দরকার আছে। অ্যাট দি সেম টাইম আমি এই প্রতিষ্ঠানকে একটা অনুরোধ করব, আমাদের মডার্ন গ্যাজেটগুলি আছে প্রত্যেকগুলো ইউজ করবে, কিন্তু লিমিট করবে। লিমিট করে যদি ইউজ করা হয় তাহলে এর খারাপ ইম্প্যাক্টটা হয় না। কর্ণাটকে বেলগাম বলে একটা জেলা আছে ডিস্ট্রিক্ট, ওখানে একটা গ্রামে এরকম একটা প্রতিষ্ঠান, ওরা বাচ্চাদেরকে নিয়ে 2 ঘন্টা মোবাইল আর টিভিগুলি অফ রাখার একটা মানে প্রচার করলো সারা গ্রামে। আলটিমেটলি 2 ঘন্টা মিডিয়াগুলি বন্ধ রাখা শুরু হলো, আলটিমেটলি রিজাল্ট খুব ভালো হতে শুরু হলো। এখন দেখা যায় ওরা অনেক সময় কিন্তু মিডিয়াটা ইউজ করে না। আমি জাস্ট আপনাদেরকে বলছি, আমাদের মডার্ন গ্যাজেটগুলি খারাপ পরিণাম না হয়, আমরা ওটাকে মানে স্লেভ হয়ে গেছে, গোলাম হয়ে গেছে। ফর এক্সাম্পল আমাদের আপনারা সবাই জানেন ডোভাল বলে, ডোভাল যে আছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি ওনার কাছে কিন্তু কোনো মোবাইল নেই। তো উনি মোবাইল ছাড়াই যদি এত বড় দেশের একটা হতে পারে, বড় একটা ব্যক্তি হতে পারে, আমাদের তো মোবাইল লিমিট করতে পারে।
তো আপনাদের কাছে এটা সব থেকে খারাপ পরিণাম আমাদের সমাজের উপর পড়ছে যে এরকম প্রতিষ্ঠানকে যে এইভাবে যদি কাজ করে আমাদের সঙ্গে এসে মানে কথা বলতে পারে, এটা বেস্ট সার্ভিস হতে পারে। সবাইকে আমার নমস্কার। খুব ভালো মূর্তি হয়েছে, খুব ভালো লাগলো। আমার সময়টা বেশি দিতে পারছি না, পরে যদি আমরা যদি এখানে আবার কোনো অনুষ্ঠান হয় আমরা ডেফিনেটলি আসবো, মোর দেন 1 আওয়ার এখানে থাকবো। সবাইকে নমস্কার।